এই সুন্দর একটা সকাল আপনাদেরকে দেখানোর জন্য সারা রাত জায়গা আছি। এখানে মালয়েশিয়ার টাইম বাজতেছে 7:30। এখানে এটা লুটতেছে অ্যান্ড ভিউটা কিছুটা এমন। আমার হোটেল হচ্ছে যে বিল্ডিং গুলো দেখতেছেন না, ওইখানে আমার হোটেল। অ্যান্ড আমি আসছি আননোন একটা রোডে। আর এখানকার সময় এখন হচ্ছে 6:30। মালয়েশিয়ার টাইম হচ্ছে 7:30 বাজতেছে। ঘড়ি আর ঠিক করতে ভুলে গেছি। আর বাংলাদেশ সময় ঠিক 5:30, 5:30, 6:30, 7:30, তিনটা টাইম। এন্ড গাইজ আমার কাছে যেহেতু CRF 300L আছে, তাই এটা দিয়ে চিন্তা করলাম যে একটু রোমিং অ্যারাউন্ড, যেহেতু রাতের বেলা ঘুম আসে না, তাই এই সুন্দর একটা প্লেসে চলে আসলাম। আর ওখানে অনেক ফিশিং করতেছে। আর এখন এখান থেকে মুভ করতে হবে আমার, কারণ রোদ উঠতেছে। আমি একটু পরে কানা হয়ে যাব। আর বাইকটা আমার থেকে হাইট অনুযায়ী অনেক উঁচা, বাট চালায় অনেক মজা আছে। BMW যেটা আমি লাদাখ রাইডে চালাইছিলাম, ওইটা এটা থেকে আরো হাইট ছিল, আরো ওয়েট ছিল, বাট এটা অনেক ড্যান্সিং একটা বাইক, মজা আছে চালায়া। তাই একটু আমরা এখানে আসলাম ঘুরতে। অ্যান্ড একটা শর্ট মোটো ব্লগ আপনাদেরকে দিচ্ছি, জাস্ট ফর ফান, আপনারা যাতে একটু এনজয় করেন, দ্যাটস ওয়াই। আর এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। ভাইজারটা অলরেডি নামাই ফেলছি। সামনে ওরা মাছ ধরতেছে, সামুদ্রিক ফিশ। এই যে ওরা ফিশিং করতেছে, অনেক জোস। আর এখানে ওরা ছবি তুলতেছে রাস্তার। আহা, হাজদিয়া রানী। এন্ড গাইজ এখন আমি ব্যাক টু হোটেল। এন্ড সুন্দর একটা এনভায়রনমেন্ট, ফাঁকা একটা রাস্তা। আসছি তো সুন্দরভাবে, যাইতে পারবো কিনা আই ডোন্ট নো। আর সবাই লাস্ট ভিডিওতে বলছে 1000cc বাইক কি এটা নাকি? এটা তো 300cc বাইক। 1000cc বাইক তো এগুলা। এখানে অনেকগুলো জেট স্কি দেখা যাইতেছে। আর এই রাস্তায় অনেক বেশি ডগি আছে যারা দৌড়াদৌড়ি করে, যদি মাইরে দেয় তাইলে তো শেষ। আর সবাই এখানে ভিউ এনজয় করতে আসে। থাইল্যান্ড আসলে ঘোরার জায়গা আছে অনেক, বাট আমি যাই না আর কি, কারণ আমি থাইল্যান্ডের রাস্তাটা কেমন জানি। মালয়েশিয়ান রাস্তায় গাড়ি চালায় মজা আছে, রাস্তাঘাট চিনি গুগল ম্যাপস, বাট এই জায়গাগুলোতে দিনের বেলা অনেক ট্রাফিক লেগে থাকে। কত সুন্দর একটা স্টান গ্রাউন্ড গাইস, উইলি দেন গাইস। গুগল ম্যাপ ছাড়া আরএস ফাহিম চৌধুরী কিভাবে থাইল্যান্ডের রাস্তায় বাইক চালাইতেছে? এন্ড লট অফ পরিমাণ কোশ্চেন আসছে যে চাচ্চু কাতার যাবা কবে? ইনশাল্লাহ খুব সুন আমি জানাই দিব। ভাই মারাত্মক লাগতেছে কিন্তু। এদিকে আমার আরেকদিন আসতে হবে। আরেকটু সকাল হইলে আমি সকালবেলা ঘুমাতে উঠতে পারি না, সমস্যা হয়েছে এইটা। অ্যান্ড এইখানে সোজা লেখা আছে পাতায়া সিটি। অ্যান্ড সুন্দর মতো তোমাদের চাচ্ছু ওভারটেক করে আমি এখন রাস্তা পুরো চিনা গেছি গা। অ্যান্ড আকাশের আলোটা কিছুটা এমন। ভালো কথা, আমি আসছিলাম এই সাইড দিয়া, তাইলে আমার যাইতে হবে এই সাইড দিয়া। এটা তো ফ্লাইওভার উঠছে। ভাই আমার সেন্স কি পরিমাণ জোস, যেটা বলার বাহিরে। কিন্তু এখন একটু ঠান্ডা লাগতেছে। যদিও থাইল্যান্ডে হয়েছে কি গরমকাল, বাংলাদেশে তো প্রচুর শীত। রেড লাইটে এই সোজা যাওয়া যাবে না, বামে কি যাওয়া যাবো? হ্যাঁ কাকা, তুমি হেলমেট ছাড়া যাইতেছো, তুমি আমারে কোবা না। হ্যাঁ, এবার আমি চিনা গেছি গা আমার হোটেল। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি একটা চিন্তা করছিলাম হায়ার সিসি বাইক নিমু, বাট আমার ক্যামেরা ধরার আর কোনো মানুষ নাই। দেখেন গাইজ, আমার প্লেন সিট পর্যন্ত খালি, এন্ড আমি একলা। দ্যাটস ইট, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।